পয়েন্ট আপনারা চিঠি দিয়ে জানিয়েছিলেন, ফলে ওভারঅল আপনারা খুশি তো এইভাবে এই কাজটা এগোচ্ছে সিস্টেমেটিক? এখন যে ফাইনালি একটা পথে এসেছে সিস্টেমটা, এবং আমার পুরো ভরসা আছে বিচারপতির ওপরে, যে অসীমবাবুর ওপরে, যে তিনি যেটা বিচার করবেন সেটা ঠিকই এবং ক্লিনলি। যেখানে 3 বছর লেখা আছে সেখানে আমি তো কোনো এমন কিছু কথা বলিনি যেটা সাধারণ মানুষের না বোঝার পক্ষে। তো এবং উনি যে একটা নিরপেক্ষ কমিটি করেছেন, অধিকাংশই আমি দেখলাম যে উনি নিজের মতো লোক এনেছেন, ক্লাবের পছন্দ মতন বাকি লোকেদের নেননি। আগের ইলেকশানে বাকি যেমন ক্লাবের অনেক নিজেদের লোক ছিল, সেটা আমার মনে হয় এটা ভালোই হবে, কারণ মোহনবাগান ইলেকশানে আগেও কেউ কোনো দিন আঙুল তুলে দেখাতে পারেনি, এবারও কেউ পারবে না। মানে স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন? স্বচ্ছতা নিয়ে কোনোদিনই কোনো প্রশ্ন ছিল না, আগামী দিনেও থাকবে না। ইলেকশন কমিটিতে ছিলেন এবং তা নিয়ে প্রশ্ন উঠছিল, তার সেক্ষেত্রে ট্রান্সপারেন্সি নিয়ে প্রশ্ন উঠছিল, সেটা আজকে নেই দেখা গেল। দেখুন, আমি জানি না আগে কমিটিতে কে ছিল, কারণ আগে অফিসিয়ালি তো কোনো ইলেকশন বোর্ড ডিক্লেয়ার হয়নি, সো আমি সেই নিয়ে কথা বলতে চাই না। তবে এইটুকুন আমি মনে করি যে অনেক প্রশ্ন আটকানোর জন্য অনেকভাবে যে নাম প্রপোজ করেছিল ক্লাব, সেই ক্লাবের নামগুলোকে নেওয়া হয়নি, এটাই আমি খুশি। এর বেশি আমি কিছু বলতে চাই না। ক্যান্ডিডেট যদি থাকে, তার নিকট আত্মীয় বা কেউ যদি ইলেকশন বোর্ডে থাকে, সেখানে একটা চান্স থাকে যে কথা মানে আঙুল তোলা, সেইটা যে অসীমবাবুও রাজি হননি এবং ক্লাবেরও শুভবুদ্ধি হয়েছে, এটাই আমি ধন্যবাদ জানাই সকলকে।